হামজা চৌধুরী আসলো, শামিদ সোম আসলো, ফাহমিদুল আসলো, পরবর্তীতে কিউবা মিচেল, জায়ানরাও আসলো। তবুও বাংলাদেশ ফুটবলের এক জায়গায় আসলে কোনো পরিবর্তন নেই, আর সেই জায়গাটি হচ্ছে ফলাফল। এন্ড অফ দ্য ডে মাঠের বাহিরে বাংলাদেশ ফুটবল নিয়ে যতটুকু আসলে হাইপ কিংবা যতটুকু আলোচনা হয়, মাঠের ফুটবলে আমাদের এই প্লেয়ার কিংবা কোচিং প্যানেলরা কি ঠিক ততটুকু এফোর্ট দিতে পারেন, বা আমরা যেই পরিমাণে ভালোবাসা ফুটবলকে দিচ্ছি ওই পরিমাণের ভালোবাসার প্রতিদানের যেই ফলাফল ম্যাচ শেষে একটু শান্তিতে স্বস্তিতে ঘরে ফেরা কিংবা ঘুমাতে যাওয়া, সেই বিষয়টা কি দিতে পারছেন? এই দলটার সাথে হামজা চৌধুরী ইপিএল এ খেলা প্লেয়ার, সমিত সোম কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার, ইতালি থেকে ফাহামিদুল রয়েছে, বর্তমানে কিউবা মিচেল রয়েছে। এদেরকে নিয়ে যদি আপনি রেজাল্ট বের করতে না পারেন, দিন শেষে আসলে ব্যর্থতার দায়টা আসলে কার বা কার কাঁধে কে নিবে? সবাই আসলে ব্যর্থতার দায়টা এড়াতে চায়। কোচ মুখ বন্ধ বলছে তার প্লেয়াররা প্রপারলি এক্সিকিউট করতে পারে নাই, আমাদের বাফুফের কর্মকর্তারা কোচিং স্টাফকে শোকজ করছে না, তাদেরকে যেই যতটুকু জেরা করার করছে, কি পাচ্ছে কি হচ্ছে কিছুই কিন্তু আমাদের জানাচ্ছে না। অনেকেই বলছেন যে কোচ হেভিয়ার কাবরেরার অক্টোবরের ম্যাচগুলো হবে আসলে লাস্ট অ্যাসাইনমেন্ট। আমার থেকে মোটো এটা মনে হয় না যে এই ম্যাচ আসলে কোচ হেভিয়ার কাবরেরার ভাগ্য নির্ধারণ করতে পারে, যেহেতু তার সাথে আসলে 2026 সালের মার্চ পর্যন্ত চুক্তি রয়েছে। তো এই ম্যাচগুলো যদি হেরেও যায় বাই এনি চান্স, কোচ কাবরেরাকে স্যাক করবে না এই ধান্দাবাজ যে কর্মকর্তারা রয়েছে। তারা আসলে বলবে যে আসলে এখন তো যা হওয়ার হয়ে গেছে, কোয়ালিফাই করার সুযোগ নেই, সো কেন আমরা অতিরিক্ত টাকা খরচ করে তাকে এখন আবার স্যাক করতে যাব, নতুন কোচ খুঁজো। এই বিষয়গুলো অনেক আগে চিন্তা করার কথা ছিল, এবং সেটা আসলে ইন্ডিয়া ম্যাচের পরেই চিন্তা করার কথা ছিল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্পোর্টস ইনসাইটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।